আজকে বিপিএল এ বাপ ছেলে যেভাবে মাঠ কাঁপাইছিল, মানে এটা বলার বাইরে। আমি কার কথা বলতেছি অবশ্যই আপনারা কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ডের ছবিটা দেখে অবশ্যই আপনারা বুঝতে পারেন যে জায়গার মধ্যে আফগানিস্তানের প্লেয়ার মোহাম্মদ নবী তার ছেলে বাপ ছেলে যখন মাঠে নামছে তখন অগ্নিঝড় রানের মধ্যে চলে আসছে নোয়াখালী এক্সপ্রেস। ঢাকার বিপক্ষে যখন নোয়াখালী এক্সপ্রেস হয়ে মাঠ কাঁপাতে নামছে হাসান ইসাকিল মানে মোহাম্মদ নবীর ছেলে, যখন বাপ ছেলে যখন ভাই মাঠে যখন নামছে তখন ইতিহাসে এরকম কোন খেলায় মানে আপনারা দেখছেন কিনা জানি না, যখন বাপ ছেলে যখন ব্যাটিং এ নামছে তখন আপনারা দেখতেছেন রানের কিন্তু বন্যা বইয়া দিছে। সে জায়গার মধ্যে তার ছেলে ৬০ বলে মানে হাসান ইসাকিলের কথা বলছি আর কি, তো তার ছেলে ৬০ বলে ৯২ রান করে ৮ রানের হয়তো সেঞ্চুরি করতে পারে নাই, দুঃখজনক এটা। কিন্তু মোহাম্মদ নবীর ছেলে ৬০ বলে আপনার ৯২ রান করে অবশেষে কিন্তু ঢাকা ক্যাপিটালস এর মানে বিপক্ষে অষ্টম ম্যাচ নোয়াখালী এক্সপ্রেস বিজয় লাভ করে। আপনারা একটু লক্ষ্য করেন নোয়াখালী যে এক্সপ্রেস যখন সপ্তম ম্যাচ মানে কামব্যাক করছে, কিন্তু অষ্টম ম্যাচে যখন নোয়াখালী এক্সপ্রেস আবার ম্যাচটা যখন কি ঘুরিয়ে দিছে সে জায়গার মধ্যে এটাও কিন্তু নোয়াখালী এক্সপ্রেস কিন্তু জিতে গেছে ঢাকা ক্যাপিটালস এর বিপক্ষে। একটা জিনিস চিন্তা করেন, নোয়াখালী এক্সপ্রেস যখন টানা ৬ ম্যাচ হারছে, সপ্তম ম্যাচে কিন্তু কামব্যাক করছে নোয়াখালী এক্সপ্রেস। কিন্তু এর আগে কিন্তু গদা সুজন কাকা কি করছে জানেনি? গদা সুজন কাকা আগে যেই পরামর্শগুলো দিছে বা যেই ম্যানেজমেন্ট গুলা চালাইছিল নোয়াখালী এক্সপ্রেস হয়ে, সে জায়গার মধ্যে নোয়াখালী এক্সপ্রেস বা নোয়াখালীর মানুষ বা যারা মানে ক্রিকেট প্রেমী বা ক্রিকেট লাভার তারা কিন্তু তখন হতাশ ছিল। যখন নোয়াখালী কিন্তু ঘুরি দাঁড়াইছে সপ্তম ম্যাচের সময় কামব্যাক করে আসছে, অষ্টম ম্যাচও কিন্তু অবশেষে কিন্তু নোয়াখালী এক্সপ্রেস জিতে গেছে। যে জায়গার মধ্যে আফগানিস্তানের প্লেয়ার বাপ ছেলে যখন মাঠ কাঁপাতে নামছে তখন দর্শক গ্যালারি সব জায়গাতে মানে সবাই বলতেছে যে কি এটা আমরা কি দেখলাম। যে জায়গার মধ্যে আফগানিস্তানের প্লেয়ার মোহাম্মদ নবীকে আগে আমরা বিপিএল এ দেখতাম, এখন দেখতেছি নোয়াখালী এক্সপ্রেস হয়ে তার ছেলে হাসান ইসাকিলেরও কিন্তু আজকে আমরা দেখতেছি। মানে তখন হাসান ইসাকিল তখন মানে কি দুর্দান্ত ব্যাটিং করছে, ৬০ বলে ৯২ রান করে সে কিন্তু অবশেষে কিন্তু ভালো একটা মানে কি ফিনিশিং এর দিকে দিয়ে দিছে। আপনারা চিন্তা করেন নোয়াখালী এক্সপ্রেসে কিন্তু আজকে ম্যাচ জিতাটার লক্ষ্য হচ্ছে যে মোহাম্মদ নবীর ছেলে, যে জায়গার মধ্যে সে কখনো জাতীয় বা ইন্টারন্যাশনাল কখনো দলে বা যুক্ত না, মোহাম্মদ নবীর ছেলে সে জায়গার মধ্যে আফগানিস্তানে কখনো দলের সাথে যুক্ত না বা কোনো লিগে কিন্তু মোহাম্মদ নবী মানে নবীর ছেলে খেলে নেই। কিন্তু সেই ক্ষেত্রের মধ্যে মোহাম্মদ নবীকে এবং মোহাম্মদ নবীর ছেলে হাসান ইসাকিলকে দুজনের কিন্তু নোয়াখালী এক্সপ্রেস দলে বেরাইছে। তো এটা বোঝা যায় যে ভাই আমরা মানে কি দেখলাম, যে জায়গার মধ্যে একই মানে বাপে আবার ছেলে দুজনে ব্যাটিং এ কিন্তু জট তুলতেছে। অবশেষে কিন্তু শেষ পর্যন্ত নোয়াখালী এক্সপ্রেস কিন্তু কামব্যাক করে আসছে। তো ভাই আমরা এতটুকুই জানি, হয়তো নোয়াখালী এক্সপ্রেসটা কিন্তু আপনার যে মানে এই দলের মালিক হয়তো সেই নোয়াখালীর না, হয়তো দেশ ট্রাইবেলসের, কিন্তু ওর বাড়ি রাজশাহী। সে জায়গার মধ্যে নোয়াখালীকে ভালো একটা আশ্বাস দিবে, আমরা আশাবাদী। যে জায়গার মধ্যে নোয়াখালী সামনের যে ম্যাচগুলা টানা কিন্তু নোয়াখালী এক্সপ্রেস কিন্তু জিততে হবে। একটা ম্যাচ বা দুইটা ম্যাচ যদি হাইরা যায় নোয়াখালী আর ফিরে আসবে না। আপনার চিন্তা করেন নোয়াখালী যদি ভালো একটা যদি কনফিডেন্স দিয়ে যদি খেলে তাহলে নোয়াখালী হয়তো একটু আশা দেওয়া যায়, হয়তো আপনার ভালো একটা কিছু করতে পারে। সেই জায়গার মধ্যে আপনার নোয়াখালী এক্সপ্রেস এর হয়ে আজকে কিন্তু বাপ ছেলের অবাক কাণ্ড কিন্তু আমরা খেলা দেখছি।